গুড মর্নিং এভরিবডি। আজকে আমরা একটা জিআই ক্লাস নিয়ে হাজির হয়েছি। খুবই ইম্পর্টেন্ট একটা জিআই চ্যাপ্টার যা সব পরীক্ষায় আসে। তো আমরা এখানে এমন কোশ্চেনগুলো সাজিয়েছি যেগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছেই, পূর্বে এসেছে পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে, সেই টাইপের কোশ্চেনগুলো দেওয়া আছে। আর এই জিআইটা ভীষণ ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় থাকবেই কোশ্চেন একটা না একটা। আর এটা আবার বুঝতে পারলে যদি প্যাটার্নটা ধরা যায় তাহলে খুবই সহজ, না হলে কিন্তু অনেক সময় সাপেক্ষ হয়। এর কোনো নির্দিষ্ট নিয়ম বা রুলস হয় না, এক একটার এক এক রকম প্যাটার্ন, এক এক রকম রুলস। মানে আসলে এই যে লুপ্ত সংখ্যা বলেছে, লুপ্ত সংখ্যা মানে কি? লুপ্ত সংখ্যা মানে হচ্ছে একটা সংখ্যা দেওয়া থাকবে না, বেশ কিছু সংখ্যা একটা প্যাটার্ন মেনে দেওয়া থাকবে, নির্দিষ্ট একটা প্যাটার্নে সাজানো থাকবে সংখ্যাগুলো, আর একটা সংখ্যা থাকবে মিসিং, একটা সংখ্যা থাকবে অজানা, যেটা দেওয়া থাকবে না। সেটাই আমাদের পুরো যেগুলো দেওয়া থাকবে সংখ্যা, সেগুলো প্যাটার্নটা ফলো করে, প্যাটার্নটা মেনেই আমাদের অজানা সংখ্যাটা নির্ণয় করতে হবে। তবে খুবই সহজ চ্যাপ্টার, এটা যদি বোঝা যায়, প্যাটার্নটা ফলো করা যায়, যত টাইপের প্যাটার্ন হতে পারে আমরা সব এখানে সাজিয়েছি আজকে। তো এটা আমাদের 1 নম্বর ক্লাস। এছাড়া আমাদের এই চ্যাপ্টারের উপরে আরও 5টা 6টা ক্লাস আছে, সেগুলো আমরা পরে আস্তে আস্তে নিয়ে আসবো। আপাতত আজকে আমরা এই চ্যাপ্টারের প্রথম ক্লাস শুরু করছি। একটা কথা একটু বলে দিই, একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই চ্যাপ্টারে যে জিআইগুলো আমরা সমাধান করব তার কোনো নির্দিষ্ট নিয়ম হয় না। মানে একটা মাত্র রুলসের মধ্যে আমরা সমস্ত জিআই সমাধান করতে পারবো না, কোনো ফর্মুলা নেই এর। তবে মানে জিআই যেগুলো দেয়া, সংখ্যা যেগুলো দেয়া থাকবে, সেই সংখ্যাগুলো দেখে ফলো করে তার প্যাটার্নটা বুঝে কিভাবে বাড়ছে, কমছে, স্কোয়ার হচ্ছে না গুণ হচ্ছে, যোগ হচ্ছে না বিয়োগ হচ্ছে, না ভাগ হচ্ছে, মানে এক এক রকম বাড়বে। তো এক একটা জিআইয়ের এক একটা সিস্টেম, এক একটা প্যাটার্ন, বহু টাইপের প্যাটার্ন হতে পারে। কোনো নির্দিষ্ট একটা প্যাটার্নে সমস্ত জিআই হয় না, অনেক রুলস হতে পারে। তো সব আমরা আজকে দেখব। চলো শুরু করা যাক আমাদের আজকের ক্লাস। আমাদের আজকের ক্লাসটা হচ্ছে মিসিং নাম্বারের ক্লাস, যাকে লুপ্ত সংখ্যা বলা হয় বাংলাতে। আমরা 1 নম্বর ক্লাসটি শুরু করছি। আর আমাদের চ্যানেলটাকে যাদের ভালো লাগবে তারা পারলে একটু সাবস্ক্রাইব করে দেবে, তাতে আমরা উৎসাহিত হব, আরও বেটার ক্লাস আমরা আনতে পারবো, বা আমরা চেষ্টা করব আরও ভালো ক্লাস আনতে। তো প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে। আমরা চলে যাই আমাদের আজকের চ্যাপ্টারে। এখানে একটা জিআই আমরা দেখতে পাচ্ছি, কতগুলো সংখ্যা একটা বৃত্তের মধ্যে আছে, নির্দিষ্ট প্যাটার্নের সংখ্যাগুলো বেড়েছে। তো কিভাবে বেড়েছে এবং যেটা দেওয়া নেই সেটা কিভাবে আমরা বার করব, সবাই দেখো, সঙ্গে থাকো, আমরা সমাধানগুলো একে একে করছি। তো 5 থেকে 9 হয়েছে, 9 থেকে আমার 16 হয়েছে, 16 থেকে 29 হয়েছে। তার মানে আমাদের মনে হচ্ছে প্রায় ডবল হয়েছে, কিন্তু ডবলের থেকে একটু কম কম মনে হচ্ছে। 5-এর ডবল তো 10 হয়, 10-এর থেকে 1 কম করে 9 আছে। 9-এর ডবল 18 হয়, 18 থেকে 2 কম করে আছে 16। 16-র ডবল তো 33 হয়, 32 হয়, 16-র ডবল 32, সরি 16-র ডবল 32, কিন্তু আছে 29, তার মানে 3 কম আছে। তো একবার দেখছি যে 1 কম, একবার 2 কম, একবার 3 কম। তার মানে প্যাটার্নটা কি? প্যাটার্ন হচ্ছে প্রথমে 5কে 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ করা হয়েছে। 5কে 2 দিয়ে গুণ করলে কত হয় না, 5কে 2 দিয়ে গুণ করলে হয় 10। 10 থেকে যদি 1 বিয়োগ করা যায় তাহলে 9 হবে। তার মানে 5কে 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ করলে 9 পাওয়া যায়, তাই হয়েছে। পরের সেম প্যাটার্ন আবার পরেরটা হয়েছে কি দেখি। এটা কি হয়েছে? 9কে 2 দিয়ে গুণ করা আছে, 9কে 2 দিয়ে গুণ করলে হয় 18, দিয়ে তার থেকে 2 বিয়োগ করা হয়েছে। 2 দিয়ে গুণ মানে আগেরটাও 2 দিয়ে গুণ করা হয়েছিল, এটাও 2 দিয়েই গুণ করা হয়েছে, কিন্তু আগেরটা 1 বিয়োগ হয়েছিল গুণ করে, এখানে 2 বিয়োগ। 9 দুগুণে 18 হয়, 18 থেকে 2 বিয়োগ করলে হয় 16। তারপর 16 থেকে 29 হয়েছে। আমরা জানি 16 দুগুণে 32 হয়, 32 থেকে 3 যদি বাদ দেওয়া হয় তাহলে হয় 29। তার মানে কি হচ্ছে প্যাটার্নটা? না, প্যাটার্নটা প্রতিবারই 2 দিয়ে গুণ হচ্ছে, প্রত্যেকবারই 2 দিয়ে গুণ হচ্ছে, কিন্তু প্রথমে 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ, তারপরে 2 দিয়ে গুণ করে 2 বিয়োগ, তারপরে 2 দিয়ে গুণ করে 3 বিয়োগ হয়েছে। তাহলে এর পরবর্তী যে সংখ্যাটা সেটা কিভাবে হবে? না, সেটা তো নেই, অজানা, আমাদের বার করতে হবে। তো 2 দিয়ে গুণ তো অবশ্যই হবে। 2 দিয়ে গুণ করে কত বিয়োগ হবে এখানে? না, এখানে বিয়োগটা হবে 4।
কেন 4? কারণ প্রথমে 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ হয়েছিল, তারপর 2 বিয়োগ, তারপর হয়েছিল 3 বিয়োগ, এবার তাহলে 4 বিয়োগ হবে। গুণ তো 2 দিয়ে প্রতিবারই হচ্ছে, কিন্তু বিয়োগটা একবার 1, একবার 2, একবার 3, একবার 4 হচ্ছে। তো এখানে কত হবে তাহলে? না 29কে 2 দিয়ে গুণ করলে হয় 58, 58 থেকে যদি 4 বিয়োগ করা হয় তাহলে হয় 54। তার মানে আমাদের এই ঘরে জিজ্ঞাসা চিহ্নের স্থলে হবে 54, মানে অঙ্কটার অ্যান্সারই 54। পরে আরও একটা ধাপ আছে, আমরা মিলিয়ে দেখি মিলছে কিনা। পরের ধাপটা হচ্ছে 54 দুগুণে হয় 108, তো এবার তো বিয়োগ হবে 5, 108 থেকে 5 বিয়োগ করলে 103 হয়, তো 103ই আছে। তার মানে আমরা প্যাটার্নটা ধরে ফেলেছি এবং অ্যান্সারটা 12 করে ফেলেছি। প্রতিবারই 2 দিয়ে গুণ হচ্ছে, 2 দিয়ে গুণ করার পর প্রথমবার 1 বিয়োগ, তারপরে 2 বিয়োগ, তারপর 3 বিয়োগ, তারপরে 4 বিয়োগ, তারপর 5 বিয়োগ করে পরপর সংখ্যাগুলো বাড়ছে। তো অ্যান্সার কি দাঁড়ালো তাহলে? আমাদের অ্যান্সার হচ্ছে 54, অপশন ডিতে 54 আছে, অপশন ডিটাই হচ্ছে এই জিআইটির অ্যান্সার। আমরা পরে 2 নম্বর জিআই যাই। এটা কিভাবে বেড়েছে দেখা যাক। এটা আমার খুব সুন্দর একটা ইউনিক প্যাটার্নে বেড়েছে। এই 3, এই 2 আর 3 কত হয়? 5 হয়। 5 আছে, মানে 2 এবং 3 যোগ করে 5, 2 এবং 3 যোগ করে 5 হয়, 5 আছে। এই দুটো যোগ করে আমরা 5 পাচ্ছি। তারপর কি করা আছে? এই 5 আর 3 যোগ করে 8, এই যে 5 পেলাম, তার আগে কত আছে? 3, 5 আর 3 এই দুটো যোগ করলে 8 হয়, তো 8 আছে। এই 5 আর 3 এই দুটো যোগ করে হচ্ছে 8। তার মানে পূর্বের সংখ্যাটা আর পরের সংখ্যাটা দুটো যোগ করে তারপরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তারপরে কি হবে তাহলে? 8 আর 5 যোগ করে 13, এই যে 8 পেলাম, তার সঙ্গে আবার তার আগের 5 যোগ করলে 13 পাওয়া যায়, 13 আছে। 13-র সঙ্গে আবার 8 যোগ করলে কত হয়? না 13 আর 8 21 হয়, 13 আর 8 21 আছে। এবার কি হবে তাহলে? না এবার 21 আর 13 এই দুটো যোগ করে যাওয়া হবে, তাই 21 আর 13 যোগ করলে কত হয়? না 21 আর 13 যোগ করলে হবে 34। তার মানে এই শূন্য স্থানে আমাদের 34 হবে। অপশন ডিতে আমরা দেখতে পাচ্ছি 34 আছে, অ্যান্সার হচ্ছে 34। তাহলে এই জিআইটির প্যাটার্নটা কি হলো, সিস্টেমটা কি করলাম আমরা? না আগে পরের সংখ্যা পরপর যোগ করে তারপর একটা পাওয়া যাচ্ছে। এই 2 আর 3 যোগ করে পেলাম 5, 5 আর এই 3 আর এই 5 যোগ করে পেলাম 8, 8 আর 5 যোগ করে পেলাম 13, 13 আর 8 যোগ করে 21, 21 আর 13 যোগ করে 34, 34 আর 21 যোগ করে 55 হয়, 55 আছে। আগে এবং পরের এই দুটো সংখ্যা যোগ করেই পরেরটা পাওয়া যাচ্ছে। প্যাটার্নটা এই হচ্ছে এই প্যাটার্নের যে এটার সিস্টেম। তো 34 হলো আমাদের অ্যান্সার। আমরা পরেরটা যাই। এটা কি হয়েছে? এটা 5 থেকে 7 হলো, 7 থেকে 10 হলো, 10 থেকে 14 হয়েছে। দেখতেই পাচ্ছি নির্দিষ্ট একটা প্যাটার্নে সংখ্যাগুলো বাড়তে বাড়তে যাচ্ছে। কিভাবে বাড়তে বাড়তে যাচ্ছে দেখি। না প্রথমে 5 থেকে 7 হয়েছে, মানে 2 যোগ হয়েছে, 2 বেড়েছে। তারপরে 7 থেকে 10 হয়েছে, মানে 3 বাড়লো। 7 থেকে 10 মানে 3 যোগ করে বাড়ছে। 10 থেকে 14 হয়েছে, মানে 10 থেকে 14 4 বেড়েছে। 14 থেকে 19 হয়েছে, মানে 5 বাড়লো। 19 থেকে 25 কত বেড়েছে? না 6 বেড়েছে। 25 থেকে তাহলে এবার কত বাড়বে? 7 বাড়বে। 25 থেকে 7 বাড়লে 25 আর 7 কত হয়? না 32 হয়। তার মানে আমাদের অ্যান্সারটা 32 হবে। তারপরে কত বাড়বে? না তারপরে বাড়বে 8, 32 আর 8 40 হয়। কি হলো তাহলে? না প্রথমে 5 থেকে 2 বেড়ে হলো 7, 7 থেকে 3 বেড়ে 10, 10 থেকে 4 বেড়ে 14, 14 থেকে 5 বেড়ে 19, 19 থেকে 6 বেড়ে 25 হলো। 25 থেকে 7 বেড়ে আমরা আমাদের অ্যান্সার পেয়ে গেলাম 32। 32 থেকে 8 বার হচ্ছে, 8 বাড়ছে, বেড়ে 40 হচ্ছে। মানে প্রথমে 2 বাড়লো, তারপর 3 বাড়লো, তারপর 4, তারপর 5, তারপর 6, তারপরে 7 বেড়ে আমরা আমাদের অ্যান্সারটা পেলাম। অ্যান্সার হচ্ছে অপশন বি, 32 অ্যান্সার। এখানে যে সংখ্যাগুলো আছে সবই ঘন সংখ্যা, কিউব সংখ্যা। পরপর সংখ্যাগুলো কিউব হতে হতে গেছে। তো কত হবে আমাদের অ্যান্সার? দেখা যাক কত হয়।
প্রথমে 2 এর কিউব, 2 এর কিউব হয়েছে 8, 3 এর কিউব 27, 4 এর কিউব 64, 5 এর কিউব 125, এরপরে নিশ্চয় 6 এর কিউব হওয়ার কথা। 6 এর কিউব মানে 216, তারপর হচ্ছে 7 এর কিউব 343 হয়। তো আমরা অ্যান্সারটা কত পেলাম? না, অ্যান্সার পেলাম 216, 6 এর কিউব। 6 এর কিউব করলে যা হচ্ছে সেটাই আমাদের অ্যান্সার। 2 এর কিউব, 3 এর কিউব, 4 এর কিউব, 5 এর কিউব, 6 এর কিউব। 6 এর কিউব করে আমরা অজানা সংখ্যাটা নির্ণয় করে ফেললাম, অ্যান্সার হচ্ছে 216। এটা দেখা যাক কি প্যাটার্নে বেড়েছে। এটা সব 2 দিয়ে গুণ করে 2 যোগ হয়েছে। 5 দুগুণে 10 যোগ 2 12, 12 দুগুণে 24 যোগ 2 26, 26 দুগুণে 52 যোগ 2 54। মানে 2 দিয়ে গুণ হচ্ছে, গুণ করার পরে আবার 2 করে যোগ হচ্ছে। 2 দিয়ে গুণ করে 2 যোগ, 5 দুগুণে 10 আর যোগ 2 12, 12 দুগুণে 24 যোগ 2 26, 26 দুগুণে 52 যোগ 2 54, 54 দুগুণে 108 যোগ 2 110। তো অ্যান্সারটা তাহলে কত হবে? না 2 দিয়ে গুণ করে 2 যোগ 210কে 2 দিয়ে গুণ করলে কত হয়? 210কে 2 দিয়ে গুণ করলে হয় 220 যোগ 2, তার মানে 222। অ্যান্সার হচ্ছে আমাদের অপশন ডি, 222 অ্যান্সার। প্রতিবারই 2 দিয়ে গুণ হয়েছে এবং 2 করে যোগ হয়েছে, তো অ্যান্সার 222 আসছে তাতে। এখানে বেশ কিছু সংখ্যা আছে, যে সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি যে বড় থেকে ছোট হয়েছে, তার থেকে আবার ছোট হয়েছে, তাহলে পরেরটা আরও ছোট হবে, বা এর থেকে বড় হতে পারত, কিন্তু অপশন তো নেই। তার মানে এটা যা হয়েছে তার থেকে কোনো একটা যোগ, ভাগ হোক বা বিয়োগ হোক, যাই হোক না কেন, কোনো একটা সিস্টেম, ওটা থেকে কমে এটা হয়েছে, এটা থেকে কমে এটা হয়েছে, এটা থেকে কমে আমাদের অ্যান্সার বার হবে। তো কিভাবে, কি সিস্টেমে কমেছে সেটাই তো আমাদের বার করতে হবে। তা আমরা দেখতে পাচ্ছি যে 3 দিয়ে ভাগ করে সংখ্যাগুলো কমতে কমতে গেছে। মানে এটাকে যদি আমরা এটার থেকে এটায় আসি, তাহলে 3 দিয়ে ভাগ করতে হবে। মানে 300 নয়, 486কে যদি 3 দিয়ে ভাগ করা হয় তাহলে 162 পাওয়া যাবে। আবার 162কে যদি 3 দিয়ে ভাগ করি আমরা, 162কে 3 দিয়ে ভাগ করলে 54 পাওয়া যাবে। পরপর 3 দিয়ে ভাগ হতে হতে আসছে, আমরা দেখতেই পাচ্ছি সংখ্যাগুলো যে ভাগ করেই পাওয়া গেছে। তাহলে 162 3 দিয়ে ভাগ করলে 162কে হয় 54, 54কে যদি 3 দিয়ে ভাগ করি তবে আমরা অ্যান্সার পাবো। তো 54কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? না 18 হয়। 3 18 54, 18 3 18 54 হয়। 54কে 3 দিয়ে ভাগ করলে 18 পাওয়া যাবে, মানে অ্যান্সার হচ্ছে আমাদের 18 হবে। এই যে এইটির অ্যান্সার 18 হবে। 3 দিয়ে ভাগ করে কমতে কমতে গেছে, এটাকে 3 দিয়ে ভাগ করে এটা পাওয়া গেল, এটাকে 3 দিয়ে ভাগ করে পাওয়া যাচ্ছে এটা, আর একে 3 দিয়ে ভাগ করলে আমরা আমাদের অ্যান্সার 18 পেয়ে যাচ্ছি। তার মানে অ্যান্সার হচ্ছে আমাদের 18। এটা দেখা যাক। 12 থেকে 16 হয়েছে, কত বেড়েছে? না 4 বেড়েছে। 16 থেকে 25 হয়েছে, কত বাড়লো? না 9 বেড়েছে। তাহলে প্যাটার্নটা কি? না এখানে 2 এর স্কোয়ার বেড়েছে, এটা থেকে এটা 4, মানে 2 এর স্কোয়ার বৃদ্ধি পেয়েছে। 12 থেকে 16 হয়েছে, 4 বেড়েছে, 4 বেড়েছে মানে 2 এর স্কোয়ার বেড়েছে। আর 16 থেকে 25 হয়েছে মানে 9 বেড়েছে, তার মানে 3 এর স্কোয়ার বেড়েছে। তো প্রথমে বাড়লো 2 এর স্কোয়ার, তারপরে বাড়ছে 3 এর স্কোয়ার, তাহলে এবার নিশ্চয়ই 4 এর স্কোয়ার বাড়বে। 4 এর স্কোয়ার বাড়বে, এরপর 4 এর স্কোয়ার মানে 16 বাড়বে। 16, 25-এর সঙ্গে 16 যোগ করলে তাহলে হবে কত? 16 বাড়বে। 2 এর স্কোয়ার বাড়লো, 3 এর স্কোয়ার বাড়লো, এবার 4 এর স্কোয়ার মানে 16 যদি বাড়ে তাহলে 25 আর 16, 25 থেকে 16 বেড়ে হবে কত? না 25 16 41 হয়, তাহলে এখানে হবে 41। অ্যান্সার হচ্ছে আমাদের 41। তো এটা দেখা যাক কত হয়, কিভাবে বেড়েছে। 2 থেকে 3 হয়েছে মানে 1 বেড়েছে। 3 থেকে 7 হয়েছে মানে 4 বাড়লো। প্রথমে বাড়লো 1, তারপর বাড়লো 7, তারপরে 7 থেকে 16 মানে 9 বেড়েছে। 9 থেকে 32 মানে 16 বেড়েছে। 16 থেকে তাহলে কত বাড়বে সেটাই আমাদের দেখতে হবে।
তো আমরা দেখতে পাচ্ছি সব বর্গ সংখ্যা বেড়েছে। 1 মানে 1 স্কোয়ার বেড়েছে, 4 মানে 2 স্কোয়ার বেড়েছে, 3 স্কোয়ার বেড়েছে, 4 স্কোয়ার বেড়েছে। এরপরে তাহলে 25 বাড়বে মানে 5 স্কোয়ার বাড়বে, 5 স্কোয়ার বাড়বে। বর্গ সংখ্যা তো বাড়তে বাড়তে এসেছে। 1 মানে আমরা বলতে পারি 1 স্কোয়ার বাড়লো, 4 মানে 2 স্কোয়ার বাড়লো, 3 মানে 9 মানে 3 স্কোয়ার বাড়লো, 4 মানে 16 বেড়েছে 4 স্কোয়ার মানে। তো তারপরে আমাদের 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 4 স্কোয়ার পরবর্তী তাহলে 5 স্কোয়ার বাড়া উচিত। 5 স্কোয়ার মানে 25 বাড়বে। 25 যদি বাড়ে তাহলে 32 আর 25-এ, 32 থেকে যদি 25 বাড়ে, 32 আর 25-এ কত হবে না 32 25 যোগ করলে হয় 57। 32 আর 25 যদি আমরা যোগ করি তাহলে 57 পাবো। তার মানে আমাদের এখানে অ্যান্সার হবে 57। অপশান বি হচ্ছে অ্যান্সার। অ্যান্সার 57। 57 থেকে তারপরে তাহলে 36 বাড়বে, 36 বাড়লে হয় 93। 93 থেকে তাহলে এবার 7 স্কোয়ার মানে 49 বাড়বে। 93 আর 49টা 142 হয়। ঠিকই আছে। তার মানে স্কোয়ার সংখ্যা পরপর বাড়তে বাড়তে যাচ্ছে। প্রথমে 1 স্কোয়ার, তারপর 2 স্কোয়ার, তারপর 3 স্কোয়ার, তারপর 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 6 স্কোয়ার, 7 স্কোয়ার, পরপর স্কোয়ার সংখ্যা বাড়তে বাড়তে যোগ হতে হতে গেছে। তাই অ্যান্সার আমাদের 57 পেয়েছি আমরা। 57 হচ্ছে অ্যান্সার। এটাও খুব সুন্দর একটা প্যাটার্নে হয়েছে। কি হয়েছে দেখা যাক। অ্যান্সারগুলো অনেক বড় আছে, তার মানে এটার থেকে আসবে অ্যান্সার। 3 কমে গিয়ে হয়নি, হয়েছে 213 থেকে বৃদ্ধি পেয়ে। তো প্যাটার্নটা শুরু হয়েছে তাহলে এখান থেকেই। কিভাবে বাড়ছে দেখি। 3 দুগুণে 6 যোগ 1 7, মানে 2 দিয়ে গুণ করে 1 যোগ করা হলো। তারপর 13 দুগুণে 14 হয়, আচ্ছা 13। তার মানে এবারে 2 দিয়ে গুণ হলো কিন্তু 1 বিয়োগ হলো। 3 দুগুণে 6 যোগ 1 7, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 বিয়োগ 1 13, 13 দুগুণে 26 কিন্তু আছে 27 1 যোগ। তারপর 27 দুগুণে 54, 2 দিয়ে গুণ কিন্তু বিয়োগ 1। তারপরে 53 দুগুণে 106, 2 দিয়ে গুণ করা হলো 106 কিন্তু আছে 107, তার মানে 1 যোগ। 107 দুগুণে 214, 2 দিয়ে গুণ কিন্তু 13 আছে, তাহলে 1 বিয়োগ। এরপর তাহলে কি হবে পুরো প্যাটার্নটা আমরা একবার দেখে আসি। 2 দিয়ে গুণ করে 1 যোগ, 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ, 2 দিয়ে গুণ করে 1 যোগ, 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ। তার মানে 2 দিয়ে গুণ প্রতিবারই হচ্ছে, প্রত্যেকবার 2 দিয়ে গুণ হয়েছে, কিন্তু একবার 2 দিয়ে গুণ করে যোগ, তারপর 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ, আবার 2 দিয়ে গুণ করে 1 যোগ, আবার 2 দিয়ে গুণ করে 1 বিয়োগ। তার মানে 2 দিয়ে গুণ হচ্ছে, দিয়ে একবার হচ্ছে 1 যোগ আর একবার 1 বিয়োগ, 1 যোগ 1 বিয়োগ, এই প্যাটার্নে গেছে। তো তাতে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যেটা হবে সেটা হচ্ছে 213কে 2 দিয়ে গুণ করে 1 যোগ করতে হবে, কারণ তার আগে তো বিয়োগ হয়েছে। 107 দুগুণে 214 হয়, 214 হয় কিন্তু 1 বিয়োগ করে 213 হয়েছে। তাহলে আমাদের এবার যে সিস্টেমটা হবে সেটা হচ্ছে 213 গুণ 2 যোগ 1, 2 দিয়ে গুণ করে 1 যোগ হবে। 213কে 2 দিয়ে গুণ করলে হয় 426, আর 1 যোগ করলে কত হবে না 427 হবে। অ্যান্সার হচ্ছে 427। 427 অপশন বি হচ্ছে অ্যান্সার। পরেরটা যাই আমরা এবার। এটা একটু অন্য ধরনের জিআই আছে, এখানে আবার দুটো করে স্তরের সংখ্যা আছে। তো দেখা যাক কি প্যাটার্নে হয়েছে। 21 থেকে 12 বাদ দিলে, মানে এই যে পুরো একটা পার্ট, এই পার্টের মধ্যে একটা হিসাব হয়েছে। 4টে খণ্ড আছে, এরকম 4টে খণ্ডের মধ্যে যোগ করে বিয়োগ করে স্কোয়ার করে সিস্টেমটা দেখানো হয়েছে। তাহলে 21 থেকে যদি 12 বাদ দিই কত হয়? 21 থেকে 12 বাদ দিলে 9 হয়, আছে কত কোনায় 81 আছে। তার মানে এই 9-এর স্কোয়ার করা হয়েছে, 9 স্কোয়ার 81। কি প্যাটার্ন পেলাম তাহলে না 21 থেকে বাইরের যে 21, বাইরের যে সংখ্যাগুলো সবুজ কালারের যে সংখ্যা, সবুজ কালারের সংখ্যাগুলো বিয়োগ করে যা পাওয়া যাচ্ছে তাকে স্কোয়ার করে ভিতরের সংখ্যা পাওয়া যাচ্ছে। তার মানে 21 থেকে 12 বাদ দিলে হয় 9, 9 স্কোয়ার করে 81। আবার এখানে 42 থেকে 27 বাদ দিলে হয় 15, 15 স্কোয়ার করলে 225 হয়, 225 আছে। এখানে 12 থেকে 4 বাদ দিলে হয় 8, 12 থেকে 4 বাদ দিলে 8 হয়, 8 স্কোয়ার করে আমরা দেখতে পাচ্ছি 64 আছে।
তাহলে আমাদের এখানে কত হবে না, এখানে এই 14 থেকে 7 বিয়োগ, 14 থেকে 7 বিয়োগ করলে তো 7 থাকে, 7 স্কোয়ার করলে যা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 7 স্কোয়ার করলে কত হয় না 49 হয়, অ্যান্সার 49ই হবে। অ্যান্সার হচ্ছে 49। স্কোয়ার করে বিয়োগ করে মাঝে লাল সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে, বাইরের দিকে সবুজ সংখ্যাগুলো বিয়োগ করে যা পাওয়া যাচ্ছে তাকে স্কোয়ার করলেই ভিতরের দিকে লাল কালার সংখ্যাগুলো পাওয়া যাচ্ছে। এটাও আগেরটার মতোই বিয়োগ করে স্কোয়ার করা হয়েছে। 11 থেকে 4 বিয়োগ করলে হয় 7, 7 স্কোয়ার মানে 49। 27 থেকে 11 বিয়োগ করলে হয় 16, 16 স্কোয়ার মানে 256। আবার 17 থেকে 5 বাদ দিলে হয় 12, 12 স্কোয়ার মানে হচ্ছে 144। 28 থেকে 10 বাদ দিলে, 28 থেকে 10 বাদ দিলে হয় 18। তো আমাদের অ্যান্সার বার করতে হবে 18 স্কোয়ার করে। 18 স্কোয়ার যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। 18 স্কোয়ার মানে আমরা জানি 324, তার মানে এখানে 324 হবে। এই 28 থেকে 10 বাদ দিলে হয় 18, আর 18 স্কোয়ার করলে হয় 324, মানে অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি 324 অ্যান্সার। আমরা পরেরটা যাই। একই টাইপের অনেকটা, এটা যোগ করে স্কোয়ার করা হয়েছে। 12 আর 4 কত হয় 16, 16 স্কোয়ার মানে 256। 12 4 যোগ করে 16 পাওয়া যায়, তো 16 স্কোয়ার করলে হয় 256, 256ই তো আছে, 256 এই দুটো স্কোয়ার করলে ভিতরেরটা সবুজ সংখ্যাগুলো যোগ করে স্কোয়ার করা হয়েছে। বাড়ির দিকে যে সবুজ সংখ্যা আছে সেই সবুজ সংখ্যাগুলো যোগ করে যা পাওয়া যাচ্ছে তাকে স্কোয়ার করে ভিতরের লাল কালার সংখ্যাগুলো পাচ্ছি আমরা। এখানে 5 আর 3 কত হয় 8, 8 স্কোয়ার করলে কত হবে না 64 হবে, 64 আছে। তো আমাদের অ্যান্সারটা কত হবে না, অ্যান্সার হচ্ছে 10 আর 7 যোগ করে পাওয়া যায় 17, 17 স্কোয়ার করলে যা হবে সেটাই হচ্ছে অ্যান্সার। 17 স্কোয়ার করলে তো 289 হয়, অ্যান্সার 289 অ্যান্সার হবে। 10 আর 7 যোগ করে যা পাবো তার স্কোয়ার। বাকিগুলো সেই সিস্টেমটাই মেনেছে, সেই সিস্টেম মেনেই হয়েছে। এটা কিরকম না, এটা হচ্ছে, এটাও আমরা দেখতে পাচ্ছি সবুজ সংখ্যাগুলো বিয়োগ করে কিউব করা হয়েছে, কিউব করে বাইরে লেখা হয়েছে। এই যে 216, 216 মানে 6-এর কিউব হয়, 216 মানে হচ্ছে 6-এর কিউব। তো 6 কোথা থেকে এলো এখানে, কোথায় পেলাম আমরা 6 না, এই 11 থেকে যদি 5 বাদ দেওয়া হয় তাহলে 6 পাওয়া যায়। 11 বিয়োগ 5 মানে 6 হয়, সেই 6-এর কিউব করে 216, 216টা লাল কালিতে উপরে লেখা আছে। তাহলে প্যাটার্নটা কি না, প্যাটার্নটা হচ্ছে ভিতরের সবুজ কালারের সংখ্যাগুলো পাশাপাশি দুটো সবুজ কালারের সংখ্যা বিয়োগ করে বাইরেরটা পাওয়া যাচ্ছে। যেমন এখানে 19 থেকে এই 12 বাদ দিলে হয় 7, 19 থেকে 12 বাদ দিলে 7 হয়, 7-এর কিউব করলে 343, 343 আছে। আবার 13 থেকে 8 বাদ দিলে হয় 5, 13 থেকে 8 বাদ দিলে হয় 5, 5-এর কিউব 125, 125 আছে। তো আমাদের অ্যান্সারটা তাহলে কত হবে, আমরা দেখতে পাচ্ছি এখানে 64 আছে। 64 কার কিউব না 4-এর কিউব। তার মানে এই 10 থেকে এখানে এমন একটা সংখ্যা বাদ দিতে হবে যাতে 4 পাওয়া যায়, তবেই তো 4-এর কিউব করে আমরা 64 পাবো। তো এখানে কত লিখলে 10 থেকে সেটা বাদ দিলে 4 হবে না 6, 10 থেকে 6 বাদ দিলে বাকি থাকে 4, সেই 4-এর কিউব করলে তো 64 হয়। তো অ্যান্সারটা তাহলে কত হচ্ছে আমাদের না 6 হচ্ছে, এখানে হবে 6, 10 থেকে 6 বাদ দিলে 4 পাওয়া যায়, আর 4-এর কিউব করলে তবে আমরা 64 পাবো। অ্যান্সার তাহলে 6, অপশন ই হচ্ছে অ্যান্সার। এটা দেখা যাক কিভাবে হয়েছে। এই 9 আর 3 গুণ করে হয়েছে 27, এই সবুজ কালার এই 3 আর এই 9 এই দুটো গুণ করে 27, 3 আর 9 গুণ করে 27, 3 আর এই 12 এই দুটো গুণ করে হচ্ছে 36, আবার এই 8 আর এই 9, এই 9 আর 8 এই দুটো গুণ করে হচ্ছে 72, 9 আর এদিকে 8 দুটো গুণ করে 72, আর এদিকে 3 আর 9 গুণ করে হচ্ছে 27,
আর নিচের দিকে হচ্ছে 12 আর 3 গুণ করে 36। এই তো আছে, তোমাদের দেওয়া নেই যেটা, সেটা কত কত হবে, কার সঙ্গে গুণ হবে? নেই 12 এবং 8, 12 এবং 8 এই দুটোর গুণটা করেই যা হবে সেটা অ্যান্সার। 12 আর 8 গুণ করলে কত হয় না 96 হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 96, জিআইটির অ্যান্সার 96 হবে। খুব সুন্দর একটা প্যাটার্নে জিআই এটা। এটা স্কোয়ার করে যোগ হয়েছে, কিন্তু যোগফলটা লিখেছে অন্য সাইডে, উল্টো দিকে লেখা হয়েছে। কিভাবে হয়েছে দেখি। এই 9 স্কোয়ার করলে কত হয়, 9 স্কোয়ার আর 3 স্কোয়ার, 9 স্কোয়ার মানে তো 81 হয়, আর 3 স্কোয়ার মানে তো 9 হয়, দুটো মিলে কত না 90। 90 আছে এখানে, 90 আছে, কিন্তু ওই দিকে নেই, ওর উল্টো দিকে আছে 90, এইখানে 90 আছে। তার মানে এই দুটো সংখ্যা স্কোয়ার করে যোগ করে যা পাওয়া যাচ্ছে সেটা লেখা আছে উল্টো দিকে। অন্যগুলো দেখি ঠিক তাই মিলছে কিনা। এদিকে 8 আর 5 স্কোয়ার যোগ করলে 89 হয় কি দেখি। 8 স্কোয়ার মানে হচ্ছে 64, 5 স্কোয়ার মানে 25, 64 আর 25 যোগ করলে তো 89 হয়। তাহলে এই দুটো স্কোয়ার করে এটা পাওয়া গেছে, আর এই 9 আর 3 স্কোয়ার করে যোগ করে পাওয়া যাচ্ছে 90। তবে 180 তাহলে কোথা থেকে এলো না 12 স্কোয়ার আর 6 স্কোয়ার যোগ করে, 12 স্কোয়ার যোগ 6 স্কোয়ার এই দুটো যোগ করলে হবে 180, কিন্তু 180 এদিকে না লিখে উল্টো দিকে লিখেছে। তাহলে নিয়মটা কি দাঁড়ালো না, নিয়ম হচ্ছে কোনো একদিকে সংখ্যাগুলো স্কোয়ার করে যোগ করে তার অপর দিকে লেখা আছে। আমাদের এইখানে যেটা বার করতে বলেছে সেখানে কোন দুটো স্কোয়ার করে যোগ হবে না এর উল্টো দিকে এই যে 7 এবং 4 আছে, এই 7 এবং 4 এই দুটো স্কোয়ার করে যোগ করে যা হবে সেটা এই জিজ্ঞাসা চিহ্নের স্থানে বসবে। তো 7 স্কোয়ার কত হয় না 7 স্কোয়ার যোগ 7 স্কোয়ার যোগ 4 স্কোয়ার, 7 স্কোয়ার মানে 49 আর 4 স্কোয়ার মানে 16, দুটো যোগ করলে হবে 16 আর 49 65, দুটো যোগ করে 65 হবে। তো আমাদের অ্যান্সার এখানে হবে 65। কি করে পেলাম অ্যান্সারটা না, অ্যান্সার হচ্ছে 7 স্কোয়ার আর 4 স্কোয়ার এই দুটো স্কোয়ার করে যোগ করে এই ঘরে হবে। তো দুটো স্কোয়ার করে যোগ করে আমরা দেখলাম যে 65 হচ্ছে, তার মানে অ্যান্সার হচ্ছে এটার 65। এটা বিয়োগ করে কিউব করা হয়েছে। আমরা 11 আর 5 দেখেই বুঝতে পারছি যে এখানে আছে 11 আর এখানে 5, আর ভিতরে আছে কত 216। 216 মানে তো 6 এর কিউব। 6 এর কিউব কীভাবে হতে পারে, 6 কোথা থেকে আসতে পারে এখানে না 11 থেকে যদি আমরা 5 বাদ দিই তবেই তো 6 পাবো, আর 6 এর কিউব করলে তবেই 216 পাওয়া যায়। তার মানে বিয়োগ করে কিউব করা হয়েছে, এটা থেকে এটা বিয়োগ দিয়ে যা পাওয়া যাচ্ছে তার কিউব করে এটা। তাহলে এখানেও দেখো 19 থেকে 12 বিয়োগ করলে হয় 7, 7 কিউব মানে 343। আবার এখানেও 13 থেকে 8 বাদ দিলে হয় 5, 5 কিউব মানে 125। তো অ্যান্সারটা তাহলে কত হবে না 10 থেকে 6 বাদ দিয়ে যা হবে তার কিউব করতে হবে। 10 বিয়োগ 6 মানে 4 থাকে, 4 কিউব করলে যা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 10 থেকে 6 বাদ দিলে হয় 4, 4 কিউব করলে হয় 64, তাহলে এর অ্যান্সার হচ্ছে 64। বিয়োগ করে কিউব করা হয়েছে, প্রত্যেকটা পার্টেই বিয়োগ করে কিউব করা হয়েছে। তো আমরা বিয়োগ করে কিউব করে 64 অ্যান্সার পেলাম, অ্যান্সার হচ্ছে 64। এটাও আগেরটার মতোই, এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিয়োগ করে কিউব হয়েছে। কারণ 9 থেকে 2 বাদ দিলে তো 7 হয়, 7 কিউব মানে 343। আবার এখানে 8 থেকে 2 বাদ দিলে হয় 6, 6 কিউব মানে 269 আছে। আবার 26 থেকে যদি 12 বাদ দেওয়া হয় 14 হয়, 14 কিউব অনেক বড় একটা সংখ্যা 2744। তো আমাদের বার করতে হবে কত না 22 থেকে 10 বাদ দিয়ে যা হবে তার কিউব। 22 থেকে 10 বাদ দিলে হবে 12, 12 কিউব করলে কত হয় না 12 কিউব মানে 1728, 12 কিউব করলে হয় 1728। তো অ্যান্সার তাহলে 1728 হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার 1728। কিউব করা হচ্ছে সবগুলো বিয়োগ করে কিউব,
এই জায়গাটা দেখে আমরা বুঝতে পেরেছি, বা এই জায়গাটা দেখে আমরা বুঝতে পেরেছি যে দুটো বিয়োগ করে কিউব করা আছে। তাহলে অ্যান্সার কত হলো এটার? না, অ্যান্সার হচ্ছে 1728। 1728 হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা পরেরটায় যাই। এটা কি হয়েছে? না, এটা এদিকে 6 আছে, তার উল্টো দিকে আছে 36। 6 থেকে 7, 7 থেকে 9 কোনো প্যাটার্ন পাওয়া যাচ্ছে না, অ্যাবনর্মাল প্যাটার্ন। তার মানে এই সংখ্যার উল্টো দিকের সংখ্যার সঙ্গে কোনো রিলেশন আছে। কিভাবে হচ্ছে? না, এই 6-এর সঙ্গে 6 গুণ করলে 36 হয়। 6 গুণ 6 মানে 36, 6-এর সঙ্গে 6 গুণ করলে তবে 36 হয়। আবার এই 7-এর উল্টো দিকে আছে 42। আগেরটা কত গুণ করে হয়েছিল? 6 গুণ করে। তাহলে এবারও 7-এর সঙ্গে 6 গুণ করলে 42 হয়। তার মানে প্যাটার্নটা কি? প্যাটার্নটা হচ্ছে 6 করে গুণ হচ্ছে। এদিকের সংখ্যাগুলো 6 করে গুণ করলে ওই দিকের সংখ্যা পাওয়া যাচ্ছে। তাহলে 7-এর সঙ্গে 6 গুণ করে 42, 6-এর সঙ্গে 6 গুণ করে 36। তো আমাদের অ্যান্সার তাহলে কত হবে? না, 9-এর সঙ্গে 6 গুণ করলে যা হবে তাই অ্যান্সার। 9-এর সঙ্গে 6 গুণ করে অ্যান্সার পাবো। 9 আর 6 গুণ করলে কত হয়? না, 54 হয়। 6 9 54। তো অ্যান্সার তাহলে কত হচ্ছে আমাদের? না, 54 হচ্ছে। 6 আর 9-এ 9-এর সঙ্গে 6 গুণ করলে 54, অ্যান্সার 54 হবে। এখানে 24 আর 11, 24 আর 11 যোগ করলে কত হয়? না, 35 হয়। 35 তো এখানে নেই, 34 আছে। 1 বিয়োগ করে 35 হতে পারে, কিন্তু সেটা হয়নি। কিভাবে হয়েছে? না, এই দুটো যোগ করে যে 35 হচ্ছে, সেই 35টা এদিকে না লিখে উল্টো দিকে লেখা হয়েছে। 24 আর 11 যোগ করে তো 35 হয়, 35টা এদিকে না লিখে লিখেছে এইখানে। এই দুটো যোগফল হচ্ছে লেখা হয়েছে এখানে। আবার এই দুটো যোগফল, এই 26 আর 13, এই দুটো যোগ করে হয় 39, সেই 39 এইখানে লেখা হয়েছে। তার মানে যোগ করেই হচ্ছে, কিন্তু যোগফলটা এদিকে না লিখে তার উল্টো দিকে লেখা হচ্ছে। এটাই হচ্ছে সিস্টেম এখানে। আবার আমরা দেখতে পাচ্ছি যে এই 9 আর হচ্ছে এই 9 আর 25, 9 আর 25-এ কত হয়? 34 হয় দুটো যোগ করে। তো 34টা এই দিকে আছে, এই দুটো যোগ করে এখানে, এই দুটো যোগ করে এইখানে, আর এই দুটো যোগ করে হচ্ছে এখানে। তাহলে এই যে 35টা হলো, এটা কোথা থেকে এসছে? না, এই সাথে এর উল্টো দিকে এই যে 7 আছে আর জিজ্ঞাসা চিহ্ন আছে, 7-এর সঙ্গে জিজ্ঞাসা চিহ্নের স্থলে এমন একটা সংখ্যা থাকবে যেটা যোগ করলে 35 হয়। তো 7-এর সঙ্গে কত যোগ করলে 35 পাবো আমরা? 7-এর সঙ্গে কত যোগ করলে 35 হবে? না, 35 থেকে 7 বিয়োগ করলে পেয়ে যাবো আমরা। কত হয়? না, 7-এর সঙ্গে 28 যোগ করলে 35 হয়, অথবা 35 থেকে 7 যদি আমরা বাদ দিয়ে দিই তাও অ্যান্সার পেয়ে যাব। কত হবে? না, এই জায়গাতে হবে 28। 28 আর 7 এই দুটো যোগ করলে তো 35 হয়। 35 উল্টো দিকে হবে, সবগুলোই তো যোগ করে উল্টো দিকে যাচ্ছে। তার মানে এখানে 7-এর সঙ্গে আরও 28 যদি যোগ করি তবেই 35 পাবো, বা 35 থেকে 7 বিয়োগ করলে 28 হয়, 28 পাবো। অ্যান্সার আমরা 28 পেলাম। এটার অ্যান্সার হচ্ছে 28। আমরা দেখতে পাচ্ছি এখানে যে বাইরের সংখ্যাগুলো সব হচ্ছে স্কোয়ার সংখ্যা, ভিতরের সংখ্যাগুলো স্কোয়ার নয়। তার মানে বাইরের সংখ্যাগুলো কিছু একটা বর্গমূল করেই হোক, যেভাবেই হোক, ভিতরের সংখ্যাটা তৈরি করা হয়েছে। কিভাবে হয়েছে দেখা যাক। এই 64 মানে 64 বর্গমূল করলে হয় 8, 25 বর্গমূল করলে হয় 5, 144 বর্গমূল করলে হয় 12, আর 36 বর্গমূল করলে হয় 6। কি পেলাম তাহলে আমরা বর্গমূল করে? না, 8 5 12 6। এই 8 আর 5 12 6 সবকটা যোগ করলেই ভিতরের সংখ্যাটা পাওয়া যাবে। কত আছে ভিতরে? না, 31 আছে। একবার দেখে নি চেক করে। 8 আর 12 30, 30 আর 11, 8 আর 12 হচ্ছে 20, 20 আর 11 31। তার মানে বাইরের সংখ্যাগুলো সব বর্গমূল করা হলো। 64 বর্গমূল 8, 25 বর্গমূল 5, 144 বর্গমূল 12, 36 বর্গমূল 6। এই যে 8 5 12 6 পেলাম, এগুলো যোগ করেই ভিতরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। এটাও তাই। 81 মানে 9, 9 মানে 3, 25 মানে হচ্ছে 5, 361 হচ্ছে 19-এর স্কোয়ার।
তাহলে 19 আর 9 28, 28 আর 3 31, 31 আর 5 36, 19 361 বর্গমূল করলে 19 হয়, 19 9 3 5 সবকটা যোগ করলে 36 হয়, 36 মাঝে আছে। তার মানে পার্শ্ববর্তী যে সংখ্যাগুলো সেগুলো সব বর্গমূল করে যোগ করলেই মাঝের সংখ্যাটা পাওয়া যাচ্ছে। তো আমাদের এটার অ্যান্সার তাহলে কত হবে দেখি। এটা হচ্ছে 7, 49 বর্গমূল করলে 7 হয়, এটা 6, এটা হচ্ছে 13, এটা 9, মানে 7 যোগ 6 13 যোগ 9, এগুলো সব কটা যোগ করলে যা হবে তাই হচ্ছে আমাদের অ্যান্সার। 7 আর 6 13, 13 13 26, 26 আর 9 হচ্ছে 35, 12 28 35, তার মানে যোগ করে 35 পাচ্ছি। অ্যান্সার হচ্ছে আমাদের 35 হবে, আমাদের 35 অ্যান্সার। বর্গমূল করে যোগ করলে মাঝেরটা পাওয়া যাচ্ছে, অ্যান্সার 35। বাইরের সংখ্যা থেকে ভিতরের সংখ্যাগুলো অনেক বড়, তার মানে বাইরের সংখ্যাগুলো নিশ্চয়ই গুণ করে ভিতরের সংখ্যা এসেছে। কিভাবে গুণ হয়েছে দেখা যাক। না, 2কে 2 দিয়ে গুণ করলে হয় 4, 2 দুগুণে 4, 4কে 3 দিয়ে গুণ করলে হয় 12, প্রথমে 2 দিয়ে গুণ হলো, তারপর 3 দিয়ে গুণ, 4কে 3 দিয়ে গুণ করলে 12 পাওয়া যায়, 12কে 4 দিয়ে গুণ করলে পাওয়া যায় 48, প্রথমে 2 দিয়ে গুণ, তারপর 3 দিয়ে গুণ, তারপর 4 দিয়ে গুণ, এরপর 48কে তাহলে 5 দিয়ে গুণ করে ভিতরটা পাওয়া যাবে। 48কে যদি 5 দিয়ে গুণ করা হয় 240 পাওয়া যায়। 2 দুগুণে 4, 3 4 12, 4 12 48, 5 48 হচ্ছে 240, 48কে 5 দিয়ে গুণ করে 240 ভিতরেরটা পাচ্ছি আমরা। তো সিস্টেম কি হলো তাহলে, 2 দিয়ে গুণ প্রথমে, তারপর 3 দিয়ে গুণ, তারপর 4 দিয়ে গুণ, তারপর তাকে 5 দিয়ে গুণ করে ভিতরেরটা, মানে 72 গুণ 5, এখানে 72 গুণ 5 মানে 360। পরে এটা তাহলে অ্যান্সার কত হবে না, 4 দুগুণে 8, 3 8 24, 4 24 96, তাহলে 5 96 কত হবে, 1 দিয়ে গুণ, 2 দিয়ে গুণ, 3 দিয়ে গুণ, 4 দিয়ে গুণ, 5 দিয়ে গুণ, 1 দিয়ে নয়, প্রথমে 2 দিয়ে গুণ, তারপর 3 দিয়ে গুণ, তারপর 4 দিয়ে গুণ, এবার 5 দিয়ে গুণ হবে। এটা হয়েছিল 2 দিয়ে গুণ, এটা হলো 3 দিয়ে গুণ, এটা হয়েছে 4 দিয়ে গুণ। এবার এই 96কে 5 দিয়ে গুণ করলে তবে আমরা অ্যান্সারটা পাবো। তো 96 আর 5 গুণ করলে কত হবে না, 475 হবে। 5 5 25 5, 2 থাকলো, 9 45 আর 2 47, 475, 475 তাহলে আমাদের এখানে অ্যান্সার 475 অ্যান্সার হচ্ছে। সরি, একটু ভুল হয়েছে মনে হচ্ছে, কারণ অ্যান্সারটা নেই এখানে। ও, এখানে আমরা 95 গুণ করে ফেলেছি, সরি একটু ভুল হয়ে গেছে। সেটা হচ্ছে আমাদের এখানে 96 আছে, 95 নয়, আমরা গুণটা 95 দিয়ে করে ফেলেছি, এখানে 96 আছে। 96 গুণ 5 480 হবে তাহলে। 5 6 30 0 8 হলো 3, 5 9 45 আর 3 48, 480 হবে। এটা একটু মিস্টেক হয়ে গেছিল, 480 অ্যান্সার। 96 গুণ 5 মানে 480, অ্যান্সার 480 হবে। এই জিআইটা সম্পূর্ণ একটু অন্য টাইপের জিআই, একটু টাফ লেভেলেরও বলা যায়, কারণ অনেকগুলো স্তর আছে জিআইটা। কি হয়েছে না, এই 16-র কি বর্গমূল করলে কত হয় না, 4 হয়। 9-এর বর্গমূল করলে হয় 3, 16-র বর্গমূল করে পেলাম 4, এই 16-র বর্গমূল করে 4 পেলাম, আর তার উল্টো দিকে 9-এর বর্গমূল করে পেলাম 3, টোটাল যোগ করে হচ্ছে 7। আবার এদিকে 4-এর বর্গমূল করলে 2 হয়, 1-এর বর্গমূল করলে তো একই হবে। 4-এর বর্গমূল করে পেলাম 2, 1-এর বর্গমূল করে পেলাম 1, দিয়ে টোটাল যোগ করে হচ্ছে 3, কিন্তু আছে কত 58। কিভাবে 58 হবে এবার না, এই দুটোর আবার স্কোয়ার করে যোগ করতে হবে, মানে 7 স্কোয়ার, 7 স্কোয়ার করলে হয় 49, আর 3 স্কোয়ার করলে হয় 9, 49 আর 9 58। কি হলো তাহলে প্যাটার্নটা না, পাশাপাশি দুটো সংখ্যা বর্গমূল করে যোগ করে তার স্কোয়ার। 16 বর্গমূল করলে 4 হয়, 9-এর বর্গমূল করলে হয় 3,
4 আর 3 যোগ করে হচ্ছে 7, 7 স্কোয়ার করে পেলাম 49। এবার এই সিরিজে 4 এর বর্গমূল করলে 2, 1 এর বর্গমূল মানে তো একই হবে, 2 আর 1 এ 3, 3 স্কোয়ার করলে হয় 9, তাহলে 49 আর 9 58। এখানে কত হবে তাহলে? এখানে 25 মানে হচ্ছে এই 25 এর বর্গমূল করলে হবে 5, 16 এর বর্গমূল করলে হবে 4, 4 আর 5 এ 9, 9 স্কোয়ার করলে হয় 81। আর এদিকে 64 বর্গমূল করলে হচ্ছে 8, 9 মানে হচ্ছে 3, তাহলে 8 আর 3 এ 11, 11 স্কোয়ার করলে হয় 181, এই 121। তো 81 আর 121 দুটো যোগ করলে 202 পাওয়া যাবে। 202 আছে, বর্গমূল করে যোগ করে আবার স্কোয়ার করে যোগ করা হচ্ছে। তো অ্যান্সারটা কত হবে তাহলে? অ্যান্সার 64 মানে হচ্ছে 8 আর 81 মানে 9, তাহলে 8 যোগ 9, 8 যোগ 9 মানে 17, 17 স্কোয়ার হবে। 17 স্কোয়ার করলে হয় 289। আর 25 বর্গমূল করলে হচ্ছে 5, 1 এর বর্গমূল তো একই হবে, 5 আর 1 6, 6 এর স্কোয়ার করলে হচ্ছে 36। তো 289 আর 36 যোগ করে কত হবে? 9 আর 6 15, 5 হাতে থাকলো 1, 8 আর 3 11, 1 12, 2, 3, 325। এই দুটো যোগ করে 325 পাচ্ছি আমরা, তার মানে অ্যান্সার হচ্ছে 325। অপশন এ আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার। আমরা পরেরটাই চলে যাই এবার। এখানে কি হয়েছে না, এখানে বাইরের সংখ্যাগুলো ছোট আছে, ভিতরেরটা বড় আছে। তো দেখে মনে হচ্ছে সংখ্যাগুলো যে বাইরেগুলো যোগ করেই ভিতরেরটা হয়েছে। একটু ট্রাই করে দেখা যাক মিলছে কিনা। 11 যোগ 12 যোগ 13 যোগ 10 কত হয় যোগ করে? 12 13 25, 35, 35 46 হচ্ছে, কিন্তু আছে কত? 45। তার মানে কাছাকাছি গেছে, হয়তো 1 বিয়োগ করে হতে পারে। বিয়োগ করলে কত হচ্ছে? 45। বিয়োগ করেই হয়তো হবে। আমরা দেখি পরেরটা সেম প্যাটার্ন মিলছে কিনা। যদি এটা মিলে যায় তাহলে এটাই সিস্টেম, 1 বিয়োগ করে। পরেরটা হচ্ছে 14 যোগ 10 যোগ 16 যোগ 9, টোটাল যোগ করে হচ্ছে কত? 9 আর 16 25, 35 আর 14 49, আচ্ছা 48। তার মানে 1 বিয়োগ করেই হচ্ছে, সবগুলো যোগ করে 1 বিয়োগ। সিস্টেমটা কি দাঁড়ালো না, এই পার্শ্ববর্তী সংখ্যাগুলো, এই যে সংখ্যাগুলো আছে এগুলো সব যোগ করে 1 বিয়োগ করা হচ্ছে। এখানেও তাই, এটা যোগ এটা যোগ এটা যোগ এটা সবকটা যোগ করে 1 বিয়োগ করে 48 পেলাম। তাহলে এখানে কত হবে অ্যান্সার না? 12 যোগ 10 যোগ 18 যোগ 7, 18 সাথে 35, 25, 35, 35 আর হচ্ছে 12, 47। বিয়োগ 1 করলে কত হবে না? 46 হবে। তো অ্যান্সার আমরা পেলাম তাহলে 46। সবগুলো যোগ করে হলে 47 বিয়োগ 1 46 অ্যান্সার। অপশন বিতে আমরা দেখতে পাচ্ছি 46 আছে, তো এটার অ্যান্সার হচ্ছে 46। এটা আবার একটু আলাদা জিআই। এই টাইপের জিআই থাকলে আমাদের কি করতে হবে? আগে এই অক্ষরগুলোর সিরিয়াল নাম্বারটা বা র্যাঙ্কটা বসিয়ে নিতে হবে। যে অক্ষরগুলো আছে এই অক্ষরের প্রত্যেকটা অক্ষরের একটা তো র্যাঙ্ক আছে, একটা সিরিয়াল নাম্বার আছে, একটা পজিশন আছে, র্যাঙ্কিং একটা পজিশন আছে। তা আমরা সেই র্যাঙ্কগুলোই বসিয়ে দেব, তাহলেই বুঝতে পারবো যে কিভাবে অক্ষরগুলো এখানে লেখা আছে বা কি প্যাটার্নে হয়েছে অক্ষরগুলো। ই মানে হচ্ছে 5 নম্বর অক্ষর, এম মানে 13, আর মানে হচ্ছে 18। 5 আর 18 যোগ, 5 আর 13 যোগ করলে 18 হয়, তো সম্ভবত যোগ করেই হয়েছে বা অন্য প্যাটার্ন হতে পারে। আমরা পরে এগুলো দেখি একটু। 16 পি এর র্যাঙ্ক, এটা র্যাঙ্ক 7, এই র্যাঙ্ক 23, 16 আর 7 মিলে 23 হয়। তার মানে প্রথম দুটো র্যাঙ্ক যোগ করে 3 নম্বরটা পাওয়া যাচ্ছে। 5 আর 13 মিলে 18 হয় যোগ করলে। পি এর র্যাঙ্ক 16, 16 আর যে র্যাঙ্ক 7, 16 আর 7 23 হয়, 23 মানে ডব্লু অক্ষর। তো এ র্যাঙ্ক তো 1, এর র্যাঙ্ক হচ্ছে 1, এল এর র্যাঙ্ক হচ্ছে 12, তাহলে 1 আর 12 কত হয় না 13 হয়। তার মানে এখানে যে অক্ষরটা হবে সেটা 13তম অক্ষর। তো আমরা জানি 13তম অক্ষর মানে হচ্ছে এম, তো অ্যান্সার তাহলে এম হবে। অ্যান্সার হচ্ছে এম, এই যে এটার অ্যান্সার আমাদের এম হবে। আমাদের আজকের ক্লাস এইটুকুই। আমরা আবার পরবর্তীকালে
এই মিসিং নাম্বারে আরও অনেকগুলো ক্লাস নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সাথে থাকবে। থ্যাংক ইউ, সবাই খুব ভালো থেকো। আমরা আজকে ক্লাস এখানেই শেষ করছি।